terrorist anywhere in the world. Qasem Soleimani. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাম্প্রতিক স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানকে ঘিরে কড়া বার্তা দিয়েছেন। ভাষণের এক পর্যায়ে তিনি 2020 সালে নিহত ইরানি কমান্ডার কাসেম সোলাইমানির প্রসঙ্গ টেনে বলেন, আমরা সোলাইমানিকে সরিয়ে দিয়েছিলাম, এর বিশাল প্রভাব পড়েছিল। এই মন্তব্য ঘিরে আবারও তীব্র হয়েছে ওয়াশিংটন তেহরান উত্তেজনা। ভাষণে ট্রাম্প দাবি করেন, ইরান এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের জন্য হুমকি হতে পারে। তিনি বলেন, তার প্রশাসন কূটনৈতিক সমাধান চাইলেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবেন না। সোলাইমানির প্রসঙ্গ টেনে তিনি কার্যত স্মরণ করিয়ে দেন, প্রয়োজনে সামরিক বিকল্পও টেবিলে রয়েছে। কে ছিলেন কাসেম সোলাইমানি? তিনি ছিলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তাকে দেশটির দ্বিতীয় শক্তিশালী ব্যক্তি বলা হতো। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ইরাক ও সিরিয়ায় আইএসের বিরুদ্ধে লড়াই এবং সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন দেওয়ার ক্ষেত্রেও তিনি ছিলেন মূল সমন্বয়কারী। 2020 সালের 3 জানুয়ারি ট্রাম্পের প্রথম মেয়াদের শেষ বছরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে এক মার্কিন ড্রোন হামলায় সোলাইমানি নিহত হন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানায়, একটি MQ-9 রিপ ড্রোন থেকে ছোড়া হেলফায়ার ক্ষেপণাস্ত্রে তার গাড়ি বহরে আঘাত হানা হয়। ওই হামলায় ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের উপপ্রধান আবু মাহদি আল মোহান্দিস সহ মোট 10 জন নিহত হন। এই ঘটনায় তেহরান ওয়াশিংটন সম্পর্ক তলানিতে ঠেকে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। ট্রাম্প তার ভাষণে সোলাইমানিকে বিশ্বের 1 নম্বর সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন, গত কয়েক দশক ধরে তিনি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা ছড়িয়েছেন। 6 বছর পর আবার সেই ঘটনার উল্লেখ অনেকের কাছে সরাসরি একটি সতর্ক বার্তা হিসেবেই ধরা পড়ছে। বিশ্লেষকদের মতে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান টানাপোড়েনের মধ্যে এই মন্তব্য কেবল অতীতের সাফল্য স্মরণ নয়, বরং ভবিষ্যৎ কৌশলের ইঙ্গিত হতে পারে। বাকি ইরানি শীর্ষ কর্মকর্তাদেরও একই পরিণতি হতে পারে, এমনকি খামেনিও সেই হিসেবের বাইরে নয়। ইরান বরাবরই দাবি করে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, তবে ওয়াশিংটনের আশঙ্কা তেহরান গোপনে অস্ত্র সক্ষমতা বাড়াতে চাইছে। ট্রাম্প বলেন, তিনি কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দেন, কিন্তু ইরান যদি যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের হুমকি দেয় তাহলে কঠোর জবাব দেওয়া হবে। তার বিশেষ দূতেরা আসন্ন আলোচনায় অংশ নেবেন এবং তাদের পরামর্শের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে তেহরান থেকেও পাল্টা বার্তা এসেছে। ইরানি কর্মকর্তারা বলেছেন, তারা চাপের কাছে নতি স্বীকার করবে না এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। ফলে উভয় পক্ষই কূটনীতির কথা বললেও সামরিক বিকল্পের ইঙ্গিত পরিস্থিতিটিকে জটিল করে তুলেছে। সব মিলিয়ে ট্রাম্পের ভাষণে সোলাইমানির হত্যার প্রসঙ্গ নতুন করে সামনে আসায় স্পষ্ট যে ইরান প্রশ্নে তার অবস্থান এখনও কঠোর। এটি কেবল অতীতের এক অধ্যায় স্মরণ নয়, বরং বর্তমান ভূ রাজনৈতিক সমীকরণে একটি স্পষ্ট বার্তা।